ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বাদশা হারুন রশিদ জিজ্ঞাসা করছেন, ও ইমাম মালিক, আল্লাহ যে একজন আছে এর প্রমাণ কি তোমার কাছে? আল্লাহ যে একজন প্রভু রয়েছে, আল্লাহ যে একজন রব রয়েছে, তোমাদের এর পরিচয় কি? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যে একজন আছে এর পরিচয় হলো আমার কাছে একটা মানুষ। কি? আমার কাছে একটা মানুষ। আল্লাহ যে একজন আছে এর পরিচয় হলো আমার কাছে একটা মানব আকৃতি, মানুষের গঠন গাঠন। কিভাবে বুঝলাম? কিভাবে বুঝলাম? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বাদশা হারুনুর রশিদ, আল্লাহ যে একজন আছে এর পরিচয় হলো আমার কাছে একটা মানুষ। কেমন করে পরিচয় পাইলা? আমি একটা মানুষের দিকে তাকায় দেখলাম, দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ তাআলা বান্দা বানায় রাখছেন, মানুষ বানায় রাখছেন। একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার মিল নাই। আছে? একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার মিল নাই, তার গঠন গাঠনের মিল নাই, তার চেহারার আকৃতির সাথে মিল নাই, শরীরের গঠন গাঠনের সাথে মিল নাই, শরীরের গঠন গাঠন টিকলাতে হাতের সাথে মিল নাই, পাওয়ারের সাথে মিল নাই, চুলের সাথে মিল নাই। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ বানায় রাখছেন, একটা মানুষের সাথে আরেকটা মানুষের মিল নাই। এমন অমিল করছেন কে? আরো জোরে বলেন, এমন করছেন কে? এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষ বানায় রাখছেন, কোন একটা মানুষের সাথে আরেকটা মানুষ মিলে না। এক পরিবারের মধ্যে 10 ভাই 15 ভাই, 10 জন সদস্য একই মায়ের গর্ভে থেকে হয়েছে, একজনের সাথে আরেকজনের মিল নাই, একজনের কালারের সাথে আরেকজনের কালার মিল নাই, একজন সুন্দর একজন কালো, একজন লম্বা আরেকজন খাটো, একজন চিকন একজন মোটা। এমন পার্থক্য করছেন কে? এমন পার্থক্য করছেন কেন? জোরে বলেন। আল্লাহ একজন আছে কিনা? নাই। আল্লাহ অবশ্যই একজন রয়েছেন। এই জন্য প্রতিনিয়তই আমাকে আপনাকে আল্লাহর উপর ভরসা করতে হবে। প্রত্যেকটা কাজ করেন, প্রত্যেকটা কাজের পিছনে পিছনে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে রাখছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ফেরেশতা দিয়ে রাখছেন। আল্লাহ একজন আছে না নাই? আল্লাহর কি মরণ আছে? আল্লাহর কি ঘুম আছে? এমন এক প্রভু, এমন এক জাত, যার কোনো মরণ নাই, যার কোনো ঘুম নাই, তন্দ্রাও নাই। আল্লাহ এমন এক জাত, এমন এক সত্তা। প্রভু যদি ঘুমায় যায়, বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় বসে, আর ওই সময় যদি প্রভু ঘুমন্ত অবস্থায় থাকে, এটা তো প্রভুর পরিচয় হতে পারে না, এটা আল্লাহর পরিচয় হতে পারে না। প্রভু ঘুমায় গেছে, রাত্রে গভীর নিদ্রিতে যদি নিদ্রায় অবস্থায় যদি কোনো বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় বসে, আল্লাহ যদি না দিতে পারে, এটা আল্লাহ হতে পারে না, এমন জাত প্রভু হতে পারে না। কিন্তু আমার আল্লাহ এমন সত্তা, যার কোনো মরণ নাই, যার কোনো তন্দ্রা নাই, ঘুম নাই। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন এক সত্তা, যিনি চিরঞ্জীব, চিরসত্য, যার কোনো মরণ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে রাখছে। কেমন নিয়ামত? আমি আপনি এখন প্যান্ডেলের ভিতরে আছি, সুস্থ আছি, ভালো আছি, নিজের পায়ে হাইটে আসছি। আমার আপনার মতো কত মানুষ তারা হসপিটালের বেডে শুয়ে আছে, কত মানুষ রোগ বেমারে আক্রান্ত হয়ে ঘরে শুয়ে আছে। মনে চাইতেছে প্যান্ডেলের ভিতরে যাব, ওয়াজ শুনবো, ইচ্ছা চাইতেছে, ইচ্ছা করতেছে, কিন্তু শরীরে শক্তি নাই, শরীরে কোনো ক্ষমতা নাই। ক্ষমতা দেওয়ার মালিক কে? গোটা পৃথিবী চালান কে? গোটা পৃথিবী চালান আল্লাহ। গোটা পৃথিবীর যত বস্তু রয়েছে, যত মাখলুকাত রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, সকল গুলাকে পরিচালনা করেন কে? আল্লাহ। সেই আল্লাহর প্রশংসা আমাকে আপনাকে অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। আল্লাহ যে কত নিয়ামত দিয়ে রাখছেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি আল্লাহ তোমাদের প্রতি কি পরিমাণ দিয়ে নিয়ামত দিয়ে রাখছি, দুনিয়ার কোনো মানুষ আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। যদি গণনা করে, হিসাব করে, আল্লাহর কি কি নিয়ামতে আমি আছি, আল্লাহর কি কি নিয়ামতের মধ্যে আমি আছি, রহমতের মধ্যে আছি, দয়ার মধ্যে আছি, দুনিয়ার কোনো বান্দা, দুনিয়ার কোনো মানুষ কোনোদিন আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবে না।
নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। পারবে? পারবে না। দেখেন একটা মানুষ দৈনিক ৮৬,৪০০ বার সেকেন্ড হয়, দৈনিক ৮৬,৪০০ বার সেকেন্ড হয় ২৪ ঘন্টায়। এই ২৪ ঘন্টার ভিতরে প্রত্যেকটা মানুষ ২৫ থেকে ২৬,০০০ বার সে তার শ্বাস নিঃশ্বাসটা আদান প্রদান করে। সে তার শ্বাসটা সে তার নাক দিয়ে বের করে, একবার পৃথিবীতে বের হয়ে আবার ভিতরে ঢুকে। কয়বার? ২৫ থেকে ২৬,০০০ বার। প্রত্যেকবার প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস আদান প্রদানের ক্ষেত্রে ফেরেশতারা আল্লাহর কাছ থেকে অনুমতি নেই। আল্লাহ, আপনার বান্দার শ্বাসটা দুনিয়াতে আসছে, বের হয়েছে, এখন কি ভিতরে দেওয়ার অনুমতি আছে? আল্লাহ বলেন অনুমতি দেও। আবার যখন ভিতরে ঢুকে ফেরেশতারা আবার বলে, আল্লাহ ভিতরে ঢুকছে, বের হওয়ার কোন অনুমতি আছে? আল্লাহ বলে দেও। দৈনিক কতবার? ২৫ থেকে ২৬,০০০ বার আমার আপনার জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি নিতেছে ফেরেশতারা। যেই সময় আল্লাহ বলবে বান্দার শ্বাস আদান প্রদান বন্ধ করে দাও, ওই দিনই আমি আপনি দুনিয়া থেকে চলে যাইতে হবে। শ্বাস নিঃশ্বাস বের হবে না, ভিতরে ঢুকবে না, বের হবে না, মানুষটা আর বাঁচবে? মানুষটা আর বাঁচবে না। তো আল্লাহ তাআলার শুকর আদায় করার দরকার আছে না নাই? আবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে কত কোটি কত লক্ষ লক্ষ নিয়ামত দিয়ে রাখছেন, দুনিয়ার মানুষ কোনোদিন শেষ করতে পারবে না। বান্দা যদি বলে আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করব, গণব, বসে বসে গণব, কোনোদিন বান্দা আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবে না। তো আমি আপনি কিভাবে আল্লাহ তাআলার শুকর আদায় করব না? কিভাবে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব না? কিভাবে প্রভুকে প্রভু বলে ডাক দিব না? আমি আপনি কিভাবে বিভ্রান্তর মধ্যে আছি, দুনিয়ার পিছনে ছুটতেছি, কিভাবে আমি আপনি রব থেকে দূরে আছি, কিভাবে আমি আপনি আল্লাহ তাআলার থেকে দূরে আছি, এটা তো কল্পনা করা যায় না, এটা তো চিন্তা করা যায় না। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আমার আপনার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। কোনদিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই না, কোনদিন প্রভুকে প্রভু বলে ডাক দেই না, কোনদিন মুর্শিদে আয়েশা আল্লাহর কাছে দুইটা হাত তুলে চাইও না। আল্লাহ এত নিয়ামত দিয়ে রাখছেন, এত রহমত দয়া দিয়ে রাখছেন, কোনদিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই না। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন ও মানুষ, ও মানব, তোমরা কিভাবে আমি প্রতিপালকের কাছ থেকে দূরে থাকো? কোন জিনিস তোমাদেরকে আমার কাছ থেকে দূরে সরায় দিছে? কোন জিনিস তোমাদেরকে ধোঁকায় ফেলে দিছে? দুনিয়ার মানুষ, কোনদিন কে এই চিন্তা করো না, কোনদিন কে এই ফিকির করো না, আমি আল্লাহ যে তোমাকে হাজার হাজার নিয়ামত দিয়ে রাখছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, তোমাদেরকে সুন্দর দেহ দিয়েছি, সুন্দর গঠনাকৃতি দিয়ে আমি আল্লাহ বানিয়েছি। তারপরে তোমরা কিভাবে আমার না শুকরিয়া আদায় করো? তারপরে তোমরা কিভাবে আমার শুকরগুজার হও না, আমাকে আমার শুকরিয়া আদায় করো না, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো না? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? গোটা পৃথিবী চালান কে? আল্লাহ একজন আসেনি, এই বিশ্বাস অন্তরে আসেনি। আল্লাহ যে একজন আছে এই বিশ্বাস আসেনি। বিশ্বাস যদি থাকতো, আল্লাহ যে একজন প্রতিপালক আমাদের আপনার পিছনে রয়েছে, আল্লাহ যে গোটা পৃথিবীকে শাসন করতেছেন, পরিচালনা করতেছেন, সবকিছু করতেছেন, এই বিশ্বাস তো অন্তরে নাই। জবান দ্বারা বলতে পারি আল্লাহ একজন আছে, কিন্তু অন্তরে বিশ্বাস নাই। অন্তরে যদি বিশ্বাস থাকতো তাহলে মুর্শিদ কেন চিনি না? মুর্শিদে আয়েশা কেন আল্লাহকে ডাক দেই না? কেন বিপদে পড়লে আল্লাহকে ডাক দেই না? কেন কোনো জরুরত প্রয়োজন হলে আল্লাহকে ডাক দেই না? গোটা জরুরত সমাধান করেন কে? সব কিছুর সমাধান করেন কে? আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে চালান, সকল সমস্যার সমাধান করেন আল্লাহ, সকল কিছু পরিচালনা করেন আল্লাহ। সে আল্লাহকে আমরা ভুলে গেছি,
সে আল্লাহকে কিভাবে আমরা ডাক দিব? আল্লাহর প্রতি বিশ্বাস নাই। আল্লাহ যে একজন খালেক মালিক, আমাদেরকে শাসন করতেছে, আমাদেরকে পরিচালনা করতেছে, আমাদেরকে পালতেছে, সবকিছু করতেছে, এই কথাটাই আমরা ভুলে গেছি। এই কথাটাই আমরা ভুলে গেছি। আজকে মুমিনের ভিতরে আল্লাহ তাআলা ইয়াকিন নাই, তাওয়াক্কুল নাই, আল্লাহর উপর ভরসা নাই। আল্লাহ যে একজন আছে, কেমন করে আছে, তার পরিচয় কি? আল্লাহ তাআলার পরিচয় কোথায় পাবো? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এক লোক জিজ্ঞাসা করে, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি কি মুসলমান? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে মুসলমান। ওই ব্যক্তি বলেন, মুসলমান কাকে বলে? মুসলমান কিসের পরিচয়? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যেই ব্যক্তি আল্লাহকে এক বলে স্বীকার করে সেই মুসলমান। যেই ব্যক্তি আল্লাহকে এক বলে স্বীকার করে সেই কি? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা একজন। দুনিয়াতে যদি দ্বিতীয় কোনো আল্লাহ থাকতো, দুইজন আল্লাহ থাকতো, দুনিয়া ধ্বংস হয়ে যেত। আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ বলেন, আসমান এবং জমিনে যদি দুইজন প্রভু থাকতো, দুইজন ইলাহ থাকতো, এই দুনিয়া ধ্বংস হয়ে যাইত। দুইজনের মধ্যে ঝগড়া লাগে যাইত। একজন বলতো আজকে রাত্র হবে, আরেকজন বলতো এখন দিন হবে। একজন বলতো এখন দিন হবে, আরেকজন বলতো এখন রাত্র হবে। ঝগড়া লাগতো না? ঝগড়া লাগতো। দুইজন হইলো মত পার্থক্য হইতো, দুজনের মধ্যে ব্যাপার ইখতিলাফ সৃষ্টি হইতো। আল্লাহ বলেন, এই গোটা পৃথিবী ছাড়াই আমি আল্লাহ যদি দুইজন ইলাহ থাকতো, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই ব্যক্তি জিজ্ঞাসা করেন, মুসলমান বলা হয় যে আল্লাহকে এক বলে স্বীকার করে, তো আল্লাহ তাআলা এক যে আছে এর পরিচয় কি? আল্লাহ যে একজন আছে এর পরিচয় কি? তুমি যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, এর পরিচয় কি? তোমার কাছে প্রমাণ কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আল্লাহ তাআলার প্রমাণ, আল্লাহ যে এই পৃথিবী যে একজন চালান, আল্লাহ যে আমাদের একজন আছেন, এর জন্য প্রমাণ হলো আমার কাছে একটা ডিম। কি ডিম? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমার কাছে একটা ডিম হলো আল্লাহ যে একজন আছেন তার প্রমাণ। ওই ব্যক্তি বলেন, কিভাবে কিভাবে একটা ডিম দ্বারা আপনি আল্লাহর পরিচয় কিভাবে পাইলেন? আল্লাহ তাআলা সৃষ্টি, আল্লাহ তাআলা হলো আমাদের প্রভু, আমাদের রব, এর প্রমাণ তুমি কিভাবে পাইলা? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি একটা ডিমকে নিয়ে চিন্তা করছি, এই ডিমের ভিতর আমি আল্লাহর পরিচয় পেয়ে গেছি। কিভাবে পাইলাম? লক্ষ্য করে শুনবেন। একটা ডিম, সাধারণ একটা ডিম, চারিদিকে গোল, তার ভিতরে কোনো হাওয়া বাতাস ঢুকে? ডিমের ভিতরে ঢোকা যায়? একটা ডিমের ভিতরে তার একটা হাঁস রয়েছে, কেমন যেন একটা প্লাটের মতো ছাদ রয়েছে, কেমন যেন একটা বিল্ডিং এর মতো আবরণ রয়েছে। একটা ডিমের ভিতর, ডিমের মধ্যে আবরণ রয়েছে, তার ভিতরে আবার একটা পর্দাও রয়েছে, আছে না নাই? কেমন একটা নরম পদার্থ দ্বারা একটা পদার্থ রয়েছে। এই পদার্থের ভিতরে একটা মাখলুক থাকে, একটা সৃষ্টিজীব থাকে। যে কোনো ডিম হোক, তার ভিতরে একটা সৃষ্টিজীব থাকে। দুনিয়ার কোনো হাওয়া বাতাস তার ভিতরে ঢুকে না, দুনিয়ার কোনো হাওয়া বাতাস তার ভিতর থেকে বের হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি চিন্তা করে দেখলাম, একটা ডিমের দিকে তাকায় দেখলাম, এই ডিমটার মধ্যে কেউ কোনো আঘাত করে নাই, কেউ কোনো ধরে নাই, দুনিয়ার কোনো মানুষ সাহায্য করে নাই। এই ডিমের ভিতর থেকে কেমন যেন আস্তে আস্তে করে একটা বাচ্চা বের হয়ে যায়, তার মুখ দ্বারা, তার ঠোঁট দ্বারা আস্তে আস্তে করে তার মধ্যে আঘাত করে, তার মধ্যে ঠুকুর দেয়, এর দ্বারা ডিমটা আস্তে আস্তে ফেটে যায়, পর্দাটা ফেটে যায়, তার আবরণটা ফেটে যায়। একটা বাচ্চা তার ভিতর থেকে আস্তে আস্তে নিজে নিজে সে দুনিয়ার মধ্যে আগমন করে। একটা হাঁসের বাচ্চা বা মুরগের বাচ্চা এই ডিমের ভিতর থেকে, আবরণ থেকে বের হয়, সে এমন ভাবে চলাচল করে, সাধারণত যেই সমস্ত বস্তুগুলার দীর্ঘদিন হয়ে গেছে, যেই সমস্ত সৃষ্টিজীবগুলার দীর্ঘদিন হয়ে গেছে, তার মতো সাধারণ করে চলাচল করে না। একটা মুরগের বাচ্চা ডিম থেকে বের হয়ে যায়, সাথে সাথে ডিম থেকে বের হয়ে সে খাবার দাবার শুরু করে দেয়, হাঁটা চলা শুরু করে দেয়, দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, মানুষ, আমি একটা ডিমের দিকে তাকায়া চিন্তা করলাম, আল্লাহ একজন আছে, এই ডিমের ভিতর থেকে বাচ্চা এমনিতেই বের হয় নাই, এই ডিমের ভিতরে কোনো হাওয়া বাতাস ঢুকে না, কোনো খাবার দাবার ঢুকে না, এই ডিমের ভিতরে বাচ্চাটা কিভাবে জীবিত থাকছে, আর এই বাচ্চাটাকে জীবিত রাখছে ইবানকে? এমন একটা আবরণ বিশিষ্ট ডিমের ভিতরে একটা বাচ্চা, সে কিভাবে নিজে নিজে বের হয়ে গেছে,
কিভাবে জীবিত বের হয়ে গেছে? অবশ্যই তার পিছনে একজন খালেক রয়েছে, আছে না নাই? অবশ্যই একজন প্রতিপালক রয়েছে। এই ডিমের ভিতরে তাকে খাবার দাবার দিছে, এই ডিমের ভিতরে তাকে জীবিত রাখছেন কে? আল্লাহ তাআলা ডিমেতে জীবিত রাখছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ও ভাই, আমি চিন্তা করে দেখলাম এই ডিমের ভিতর থেকে অযথা একটা বাচ্চা বের হয়ে যায় নাই, এমনিতে বের হয়ে যায় নাই। অবশ্যই এই বাচ্চাটার একজন প্রতিপালক, পালনেওয়ালা রয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বাদশা হারুন রশিদ জিজ্ঞাসা করছেন, ও ইমাম মালিক, আল্লাহ যে একজন আছে এর পরিচয় তোমার দ্বারা কি? মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আল্লাহ যে গোটা পৃথিবীকে পরিচালনা করেন, গোটা জগতের খালেক, তিনি গোটা জগতের মালিক, যিনি গোটা জগতের প্রত্যেকটা বস্তুকে যিনি পরিচালনা করেন, এর পরিচয় তুলে ধরতেছি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বাদশা হারুন রশিদ জিজ্ঞাসা করছেন, ও ইমাম মালিক, আল্লাহ যে একজন আছে এর প্রমাণ কি তোমার কাছে? আল্লাহ যে একজন প্রভু রয়েছে, আল্লাহ যে একজন রব রয়েছে, তোমাদের এর পরিচয় কি? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যে একজন আছে এর পরিচয় হলো আমার কাছে একটা মানুষ। কি? আমার কাছে একটা মানুষ। আল্লাহ যে একজন আছে এর পরিচয় হলো আমার কাছে একটা মানব আকৃতি, মানুষের গঠন গাঠন। কিভাবে বুঝলাম? কিভাবে বুঝলাম? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বাদশা হারুন রশিদ, আল্লাহ যে একজন আছে এর পরিচয় হলো আমার কাছে একটা মানুষ। কেমন করে পরিচয় পাইলা? আমি একটা মানুষের দিকে তাকায় দেখলাম, দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ তাআলা বান্দা বানায় রাখছেন, মানুষ বানায় রাখছেন। একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার মিল নাই, আছে? একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার মিল নাই, তার গঠন গাঠনের মিল নাই, তার চেহারার আকৃতির সাথে মিল নাই, শরীরের গঠন গাঠনের সাথে মিল নাই, শরীরের গঠন গাঠন টিকলাতে হাতের সাথে মিল নাই, পাওয়ার সাথে মিল নাই, চুলের সাথে মিল নাই। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ বানায় রাখছেন, একটা মানুষের সাথে আরেকটা মানুষের মিল নাই। এমন অমিল করছেন কে? আরো জোরে বলেন, এমন করছেন কে? এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষ বানায় রাখছেন, কোন একটা মানুষের সাথে আরেকটা মানুষ মিলে না। এক পরিবারের মধ্যে 10 ভাই 15 ভাই, 10 জন সদস্য একই মায়ের গর্ভে থেকে হয়েছে, একজনের সাথে আরেকজনের মিল নাই, একজনের কালারের সাথে আরেকজনের কালার মিল নাই, একজন সুন্দর একজন কালো, একজন লম্বা আরেকজন খাটো, একজন চিকন একজন মোটা। এমন পার্থক্য করছেন কে? এমন পার্থক্য করছেন কেন? জোরে বলেন। আল্লাহ একজন আছে কিনা? নাই। আল্লাহ অবশ্যই একজন রয়েছেন। এই জন্য প্রতিনিয়তই আমাকে আপনাকে আল্লাহর উপর ভরসা করতে হবে। প্রত্যেকটা কাজ করেন, প্রত্যেকটা কাজের পিছনে পিছনে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে রাখছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ফেরেশতা দিয়ে রাখছেন। আল্লাহ একজন আছে না নাই? আল্লাহর কি মরণ আছে? আল্লাহর কি ঘুম আছে? এমন এক প্রভু, এমন এক জাত, যার কোনো মরণ নাই, যার কোনো ঘুম নাই, তন্দ্রাও নাই। আল্লাহ এমন এক জাত, এমন এক সত্তা। প্রভু যদি ঘুমায় যায়, বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় বসে, আর ওই সময় যদি প্রভু ঘুমন্ত অবস্থায় থাকে, এটা তো প্রভুর পরিচয় হতে পারে না, এটা আল্লাহর পরিচয় হতে পারে না। প্রভু ঘুমায় গেছে, রাত্রে গভীর নিদ্রাতে যদি নিদ্রায় অবস্থায় যদি কোনো বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় বসে, আল্লাহ যদি না দিতে পারে, এটা আল্লাহ হতে পারে না, এমন জাত প্রভু হতে পারে না। কিন্তু আমার আল্লাহ এমন সত্তা, যার কোনো মরণ নাই, যার কোনো তন্দ্রা নাই, ঘুম নাই। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন এক সত্তা, যিনি চিরঞ্জীব, চিরসত্য, যার কোনো মরণ নাই, যার কোনো ঘুম নাই, তন্দ্রাও নাই, ঘুমের ভাবও নাই, যে আল্লাহ 24 ঘন্টা দুনিয়ার বাসীর প্রতি তাকায় থাকে। বান্দা আল্লাহর কাছে কি চায় বসে থাকে, বান্দা কখন আল্লাহর কাছে জীবনের গুনার জন্য মাপ চায় বসে থাকে, কখন আল্লাহর কাছে কি চায় বসে থাকে, আল্লাহ তো এটা জানেন কি জানেন না? অবশ্যই আল্লাহ তাআলা জানেন। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ যে একজন আছে, আল্লাহ যে আমাদের সব কিছু করেন, এর বিশ্বাস রাখতে হবে কি হবে না? অবশ্যই বিশ্বাস রাখতে হবে। কেননা আমাকে আল্লাহ তাআলা, আমাকে আপনি আল্লাহ তাআলা বানাইছেন। কে বানাইছেন?
এখানে সকলকে কে বানাইছেন? একটা মানুষকে আল্লাহ কেমন ভাবে বানায়? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটা মানব আকৃতি আমার কাছে আল্লাহ তাআলার পরিচয়। একটা মানুষকে আল্লাহ কেমন ভাবে বানাইছেন? একটা মানুষকে আল্লাহ তাআলা কেমন ভাবে বানাইছেন? একটা মানুষ বানাইতে গিয়ে আল্লাহ তাআলা 7টা ধাপে মানুষকে বানাইছেন। কয়টা ধাপে? 7টা স্তরে আল্লাহ তাআলা একটা মানুষকে বানাইছেন। 7টা স্তর হইতে 9 মাস 10 দিনের মতো সময় হয়, অথবা 10 মাস লাগে। 7টা তত্ত্বে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। কিভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন? প্রভুর কত বড় কুদরত, কত বড় লীলা খেলা, কত বড় দয়া! আমার আল্লাহ আমাকে আপনাকে কিভাবে বানাইছেন? আল্লাহ তাআলা সূরাতুল মুমিন আয়াত নাম্বার 12 এর মধ্যে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে বানাইছেন এর পরিচয় তুলে ধরছেন। মানুষকে আল্লাহ তাআলা একের পর ধাপে ধাপে কিভাবে বানাইছেন এর পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি সুলালাতিন মিন তিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফি قرار مكين আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে প্রথম ধাপে বানাইছি। মানুষকে মাটির সারাংশ থেকে বানাইছি। কিসে থেকে? মাটির সার নির্যাস থেকে আমি আল্লাহ মানুষকে বানাইছি। প্রথম মাটিটাকে ভালো করে রিফাইনিং করে প্রসেসিং করে তার থেকে একটা জিনিস বাইর করছি, তার নাম হলো বীর্য। প্রথম ধাপ হলো আমি আল্লাহ মানুষকে মাটির সারাংশ থেকে বানাইছি। অতঃপর সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফি করারিম মাকিন। আল্লাহ বলেন, অতঃপর আমি তাকে একটা শুক্র বিন্দু রূপে একটা অন্ধকার আধারের মধ্যে স্থাপন করে দিছি। প্রথমে আল্লাহ তাআলা মাটির সারাংশ থেকে বের করছে, তারপরে তা আমাকে আপনাকে বীর্য রূপে একটা অন্ধকার আধারের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। মায়ের গর্ভের মধ্যে বীর্যটাকে রেখে দিয়েছে। এরপরে আল্লাহ বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান সুম্মা খালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন, প্রথমে মাটির সারাংশ থেকে আমি আল্লাহ মানুষকে বানাইছি। এরপরে একটা শুক্রবিন্দু রূপে একটা অন্ধকার আধারের মধ্যে রেখে দিয়েছি। এই শুক্রবিন্দুটাকে আমি আল্লাহ এরপরে জমাট রক্ত আকারে আমি আল্লাহ বানাইছি। তৃতীয় নাম্বার স্তর, এই জমাট রক্তটাকে আমি আল্লাহ মাংস রূপে বানাইছি। এই মাংসটাকে আমি আল্লাহ মাংস থেকে হাড় বানাইছি, হাড় বানাইছি। এই হাড়টাকে আমি আল্লাহ আবার মাংস দ্বারা আবৃত করছি। এরপরে আমি আল্লাহ একটা নতুন একটা আকৃতি ধারণ করছি। তারপরে আমি আল্লাহ তার মধ্যে রূহ দিছি। কয়টা ধাপ হলো? প্রথমে আমি আল্লাহ মাটির সারাংশ থেকে বানাইলাম। 2 নাম্বার বীর্য থেকে বীর্যটাকে রক্ত বানাইলাম। 3 নাম্বার রক্তটাকে আমি আল্লাহ মাংস বানাইলাম। 4 নাম্বার মাংসটা থেকে আমি আল্লাহ হাড্ডি বানাইলাম। 5 নাম্বার এই হাড্ডিটাকে আমি আল্লাহ আবার মাংস দ্বারা আবৃত করলাম। 6 নাম্বার আমি আল্লাহ এই সব কিছু মিলাইয়া একটা নতুন আকৃতি দান করলাম। তারপরে তার মধ্যে রূহ দিলাম, জীবন দিলাম। এর দ্বারা কি হয়েছে? মানুষ হয়ে গেছে। কি হয়েছে? এই প্রত্যেকটা স্তর ধাপ পাল্টাইছে আল্লাহ তাআলা 40 দিন পরে পরে। কয় দিন পরে পরে বলেন? আল্লাহ তাআলা 40 দিন পরে পরে এক একটা স্তর বানাইছেন, এক একটা ধাপ বানাইছেন। প্রথমে মাটির সারাংশ, এটাকে আল্লাহ তাআলা 40 দিন প্রসেসিং করতেন। মাটির সারাংশকে আবার শুক্রবিন্দু বানাইছেন, এটাকে আবার 40 দিন রিফাইনিং করছেন, প্রসেসিং করছেন। এটাকে আবার জমাট রক্ত বানাইছেন, এটা আবার 40 দিন থাকছেন। আবার মাংস বানাইছেন, আবার হাড় বানাইছেন, আবার তাকে মাংস দ্বারা আবৃত করছেন। এরপরে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। 60টা ধাপে আল্লাহ তাআলা বানাইছেন। 60টা ধাপ যদি আপনি চিন্তা করেন, 40 দিন করে চিন্তা করলে 9 মাস 10 দিন হয়, আরো বেশি হইতে পারে। একটা বাচ্চা মায়ের গর্ভের মধ্যে 9 মাস বা 10 মাস মায়ের গর্ভের মধ্যে থাকে। এই অবস্থায় রাখেন কে? মায়ের গর্ভে রাখেন কে? আমার আপনার আকৃতি বানায় কে? আল্লাহ ছাড়া কোন ছেলে মেয়ে দেওয়ার মালিক আছে? যদি আপনি মাজারে গিয়ে বলেন, কোন বাবার দরবারে গিয়ে বলেন আমি সন্তান চাই, সন্তান দেন কে? আর জোরে কোন সন্তান দেন কে? সন্তান দেওয়ার মালিক কে? আমরা তো ভাবি বাবা সন্তান দিছেন, ইমাম দরবারে সন্তান দিছেন। যদি কারো এমন বিশ্বাস থাকে তার ঈমান হারায় গেছে। যদি এমন কারো বিশ্বাস থাকে সন্তান আমার বাবাই দিছে, ইমাম মাজারে যাওয়ার কারণে সন্তান দিছে, ঈমান চলে গেছে,
সন্তান দেওয়ার কোনো মালিক বাবার ক্ষমতা আছে, কোনো মাজারের ক্ষমতা আছে? সন্তান দেন কে? আল্লাহ তাআলা 9 মাস 10 দিন একটা সন্তানকে লালন পালন করে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেন। মায়ের গর্ভের মধ্যে অন্ধকারের মধ্যে, যেখানে দুনিয়ার কোনো হাওয়া বাতাস ঢুকে না, দুনিয়ার কোনো খাদ্য ওই ছেলের সন্তান মেয়ের সন্তান খাইতে পারে না। মায়ের গর্ভের মধ্যে সন্তানকে লালন পালন করেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে চালান, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা চালান। ও ভাই, ও বাবা, আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা অবশ্যই আমার আপনার পিছনে একজন পালনেওয়ালা আছে। আল্লাহর কুদরত কেমন, আল্লাহর কুদরত কেমন! কবি কবিতা আকারে আল্লাহর কিছু পরিচয় তুলে ধরছেন, আল্লাহর কিছু পরিচয় তুলে ধরছেন। কবি বলেন, ওরে মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কেমন করে এত সুন্দর আলো। ওরে মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কেমন করে দিল এত আলো। ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হইতা লাল। ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মুমিন কেমন করে হয়? আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কলমের সয়, বুড়ি আঙুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। আরো জোরে বলেন, আল্লাহ একজন আছে কিনা নাই? আমাকে আপনি পালেন কে? গোটা পৃথিবী চালান কে? এই বিশ্বাস অন্তরে রাখতে হবে না নাই? ইবাদত করব কার? সেজদা করব কার কাছে? সেজদা করব কার কাছে? কোনো কিছু চাইব কার কাছে? আল্লাহর কাছে। আমরা আপনার কোনো কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে চাইব, কোনো কিছু পাওয়ার থাকলে আল্লাহর কাছে পাইব। দুনিয়ার কোনো মানুষের কাছে পাইব না, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইব না। সর্বদাই তাওয়াক্কুল থাকবে আল্লাহর উপরে, ভরসা থাকবে আল্লাহর উপরে, চিন্তা ফিকির থাকবে আল্লাহকে নিয়ে, আল্লাহর সৃষ্টিজীবকে নিয়ে। ইবাদত করব আল্লাহর, চাইবো আল্লাহর কাছে। যদি আমি আপনি সুন্দরভাবে দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর কাছে চাই যদি দুনিয়ার জিন্দেগি গঠন করতে পারি, চালাইতে পারি, অবশ্যই অবশ্যই দুনিয়ার জগতে আল্লাহ তাআলা শান্তি দিবেন। আখিরাতে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানাইবেন। বানাইবেন নি? যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর উপর ভরসা করে সর্বদাই প্রত্যেকটা কাজে কাজে আল্লাহকে, আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাকে আপনাকে প্রত্যেকটা কাজ করার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান তকরীর পেশ করবেন